যুবক ভাই, সাধারণ কথা নয় গো, সাধারণ কথা নয়। নবীর জুব্বা সাধারণ কথা না। সাহাবীরা মাটিতে পইরা গইরাইয়া গইরাইয়া কান্না শুরু করছে, আর বলতে লাগলো, নবীর সাহাবী হইয়া জুব্বা পাইলাম না গো, নবীর সাহাবী হইয়াও জুব্বা পাইলাম না। এত বড় নাফরমান মুনাফিক হইয়া নবীর জুব্বাটা পাইল। সাহাবীরা কান্নার রুল ফালাইয়া দিল, হাইরে নবীর একটা জুব্বার কত দাম, কত দাম। নবীর জুব্বা পাইলাম না, মুনাফিকে দি নবীর জুব্বা পাইল। আল্লাহর নবী বলেন, এ আব্দুল্লাহ শুন, আমি তোর আব্বারে কেন জুব্বা দিলাম জানোস? তোর আব্বারে কেন জুব্বা দিলাম জানোস নি? কেন দিলাম জানোস নি? আমার বদরের যুদ্ধে আমার অসংখ্য সাহাবীরা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করছিল, সেখানে তাদেরকে দাফন করব, শরীরে কোনো কাফন নাই। হায়রে সাহাবীদের শরীর থেকে জুব্বা খুলে খুলে তাদেরকে কাফন পরায়া দিছিল। এদের মধ্যে একজনের নাম হলো আমার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার চাচা মোটা, আমার চাচা হলো স্বাস্থ্যবান, যার তার জুব্বা আমার চাচার শরীরে লাগে না। সেদিন আমি চিন্তায় পড়ে গেছি, আমার চাচার আমি কি দাফন করতে পারবো না, কাফন নাই। এ আব্দুল্লাহ, তোর বাবাও ছিল মোটা, তোর বাবাও ছিল স্বাস্থ্যবান। সেদিন তোর আব্বা চোখ লজ্জায় হলেও নিজের জামাটা খুইলা আমার চাচারে দিছে কাপনের জন্য। আমি নবী তোর আব্বার কাছে ঋণী ছিলাম গো, তোর আব্বার কাছে আমি নবী ঋণী ছিলাম, ঋণী ছিলাম, ঋণী ছিলাম, ঋণী ছিলাম। আজকে আমি নবীর শরীরের জুব্বাটা খুইলা তোর আব্বারে দিয়া আমি নবী ঋণ থেকে মুক্ত হয়ে গেলাম। আল্লাহর নবী এত কষ্ট পাইছে, কিন্তু পয়গম্বর কাউকে বলে নাই। ভিতরে ভিতরে নবী তাকায়া রইল যে লোকটা এত বড় লেবাস ধইরা আমার 12টা বাজাচ্ছে ইসলামের, অথচ আমার পিছনেই তো নামাজ পড়ে রে, আমার সঙ্গেই তো চলে, আমার সঙ্গে ওঠা বসা করে, কিন্তু আমার ইসলামের সবচেয়ে বেশি বড় ক্ষতিটা কইরা ফলাইছে। সাহাবায়ে কেরামরা আস্তে আস্তে বুঝতে লাগলো, চতুর্দিকে আনা গনা খানা গুসা শুরু হয়ে গেল। এই যে লোকটা তো মুনাফিক, এই লোকটা তো মুনাফিক, এটা মোটামুটি মদিনার মানুষ বুঝতে পারছে। নবী কারো কাছে বলে নাই, নবীর বাচন ভঙ্গিতে কিছু বোঝা গেছে যে লোকটা মুনাফিক। হযরত ওমর বুঝতে পারছে লোকটা মুনাফিক। আস্তে আস্তে গোটা মদিনার সাহাবীরা বুঝতে পারলো লোকটা মুনাফিক, কিন্তু লেবাস কিন্তু বহুত বড়। মুনাফিক বোঝা যায় না, মুনাফিকের লেবাস মুমিনের চেয়ে বড় থাকে, কথা হয় না? মুমিনের চেয়ে লেবাস মারাত্মক। আল্লাহর নবী কাউকে বলে না। কিছুদিন পরে ওনার একজন ছেলে, মুনাফিকের ছেলে, তার নাম হলো আব্দুল্লাহ, নবীর একজন সাহাবী, তার ঈমান আছে, নবীর একান্ত সাহাবী। সে নবীর কাছে দৌড়াই আইসা বলে, নবী গো, আমার আব্বা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, মানে ওই যে মুনাফিক মারা গেছে। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ রে, এখন আমি নবী তোমার জন্য কি করতে পারি বলো? আব্দুল্লাহ চোখের পানিটা ছাইরা কান্দে আর বলে, নবী গো, আমি জানি আমার আব্বা মুনাফিক, আমার আব্বা ইসলামের ক্ষতি করছে, আমার আব্বা গোপনে 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 আপনাকে মারার জন্য ষড়যন্ত্র করছে। আমার বাবা ইসলামের সমস্ত গোপনীয়তা বেঈমানদের কাছে সাপ্লাই দিছে। আমি জানি আমার বাবা মুনাফিক, আমার বাবা ইসলামের ক্ষতি করছে, এটা আমি ভালো করে জানি। কিন্তু নবী গো, আমার তো বাবা, আমার তো মায়া লাগে, আমার তো কষ্ট লাগে,
যদি এই হালতেই আমার বাবা মারা গেছে, আমার বাবা জাহান্নাম ছাড়া কোনো গতি নাই, এটা আমি বুঝতে পারছি। কিন্তু আমার দিলে একটা সাক্ষী দেয়, আপনি নবী যদি আমার আব্বার জানাজা পড়ায়া দেন, হয়তো বা আপনি নবীর জানাজার বরকতে আমার আব্বারে আল্লাহ মাফ করে দিবে। আজিনি সুবহানাল্লাহ। এরা কিতা সাপ খেলা দেহে, সাপ খেলা দেখেনি জিগান চান না, দুই একজনে জিগান বলে সাপ লইছে বাদ্যা বিটিতে, বাজারও দেখছি বেড়াইতে খারিয়া সাপ খেলা দেখে, ইটা নি সাপ খেলার জায়গা নি, লক্ষণ তো খুব খারাপ। বইয়া যান গা, বইয়া যান গা। কথাগুলি কি দিল দিয়া শুনতেছেন? মনোযোগ দিয়া শুনেন। আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে নবীরে বুঝায়, পয়গম্বর আমার সাহস নাই আপনাকে বলা, কিন্তু আমি তো আপনাকে কলিজাত থেকে মহব্বত করি গো নবী, আপনার জন্য জীবনটা দিত আমি প্রস্তুত। আমার আব্বা যে খারাপ শয়তান ছিল এটা আমি জানি, আমার বাবা শয়তান ছিল আমি জানি, কিন্তু বাবা তো আমার মায়া লাগে। আমার আব্বার জানাজা যদি আপনি নবী পড়ায়া দেন, আমার দিলে সাক্ষী দেয় আল্লাহ মাফ করতে পারে। আমার নবীর তো মায়ার অভাব নাই, আমার নবীর তো দয়ার অভাব নাই, নবীর মায়া দয়া বেশি। নবীর দিলটা বড় নরম, রাহমাতুল লিল আলামিন, নবীর তো মায়া। নবী বলেন, আব্দুল্লাহ রে, আমি নবী যদি তোমার আব্বার জানাজা পড়ায়া দেই, আর আমি নবীর জানাজার বরকতে তোমার আব্বার গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়, যাও ওয়াদা দিলাম আমি তোমার আব্বার জানাজা পড়ায়া দিব। যেই মাত্র নবী বলছে জানাজা পড়ায়া দিব, একটা সেকেন্ড তো দাঁড়ায় নাই, আব্দুল্লাহ ওইটা দৌড় মারছে। দৌড় মাইরা মদিনার অলিতে গলিতে খবর পৌঁছায়া দিছে, তোমরা কারা গো, আমার আব্বার জানাজা কিন্তু বিশ্ব নবী পড়াইবে। মদিনার সাহাবীরা আশ্চর্য হয়ে গেল, দৌড়াইয়া খলিফাতুল মুসলিমিন উমরের কাছে গিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন উমর, নবীর সামনে দাঁড়াইয়া কথা বলার সাহস কিন্তু আমাদের নাই, কিন্তু আমরা জানি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল টাটকা শয়তান ছিল, মুনাফিকের সর্দার ছিল। কেমনে গো আমার নবী এত বড় মুনাফিকের জানাজাটা পড়াবে, আমাদের সাহস নাই। নবীরে দুইটা কথা বইলা জানাজাটা বন্ধ করবো, এত সাহস নাই। আপনি উমরের তো সাহস বেশি, একটু বলেন না, যেই লোকটা মুনাফিক ছিল গোটা মদিনার মানুষ কিছুটা জানে সে যে মুনাফিক ছিল, কোনোভাবেই জানাজাটা বন্ধ করা যায় কিনা। হযরত উমর শোনার পরে উমরের মেজাজটাও গরম, টাটকা মুনাফিকের জানাজা নবী কেন পড়াইবে। উমর একটা তরবারি লইয়া মদিনার অলিতে গলিতে হাঁটতেছিলেন, জানাজার মাঠে প্রস্তুতি নিচ্ছিল। চতুর্দিক দিয়ে মানুষের আনাগোনা, পয়গম্বর জানাজা পড়াবে, সব মানুষ একত্রিত হওয়া শুরু করছে। হঠাৎ করে খবর পৌঁছে গেছে মুনাফিকদের কানে। মুনাফিকরা কয়, এই লোকটা যে মারা গেছে তো আমাদের লিডার, আমাদের সর্দার, আমাদের সর্দারের জানাজা আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ কেমনে পড়াবে, সে তো আমাদের লিডার। আর সারাটা জীবন আব্দুল্লাহর পুত্র মোহাম্মদের বিরোধিতা করলাম যেই নেতার নির্দেশে, সারাটা জীবন ইসলামের ক্ষতি করলাম যেই নেতার নির্দেশে, ইসলামের 12টা বাজাইলাম যেই নেতার নির্দেশে, সেই নেতাই মারা গেল, আর নবী কেমনে জানাজা পড়াবে এটা দেখা দরকার। 1000 মুনাফিক জানাজার মাঠে উপস্থিত হইছে জানাজা দেখার জন্য। যুবক ভাই জানাজা পড়ার জন্য আসে নাই গো, জানাজা দেখার জন্য আসছে প্রায় 1000 মুনাফিক। 1000 মুনাফিক জানাজা দেখার জন্য আসছে। পয়গম্বর জানাজার মাঠে দাঁড়াইছে, হযরত ওমরের চেহারাটা লাল হয়ে গেছে। নবীরে কিভাবে ফিরানো যায় যে মুনাফিকের জানাজা আপনি পড়েন না,
কিন্তু উমরেরও সাহস নাই নবীরে বলবে যে জানাজাটা পড়ায়েন না, এটা অর্ডার হয়ে যায়। নবীরে অর্ডার দেওয়া যায় না, আদেশ করা যায় না। হযরত ওমর পাগল 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 হয়ে গেল, কেমনে রে নবীরে জানাজার থেকে ফিরানো যায়। ডাইরেক্ট তো বলতে পারবো না যে নবী জানাজা পড়ায়েন না, এখন আমি কি বলতে পারি? নবীর কাছে গিয়া উমরের একটা আয়াতের কথা স্মরণ হইছে, বারবার আয়াতটা পড়তে লাগলাম। নবীর কানে কানে গিয়া বারবার আয়াত পড়তে লাগলো, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ورسوله والله لا يهدي القوم الفاسقين। এই আয়াত পয়গম্বরের কানে 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 বারবার রিপিট করতেছিল, যেন নবীর কোনো কিছু স্মরণ হয়। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান فلن يغفر الله لهم ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين। এই আয়াতের অর্থ যেই মাত্র নবীর কানে কানে বারবার বলতে লাগলো, আল্লাহর নবী ডাক দিয়া বলে, ওমর রে কি বুঝাইতে চাও আমাকে? এই আয়াত কেন বারবার তুমি রিপিট করো? কোন কারণে তুমি আয়াতটা বারবার রিপিট করতেছ? কেন আমারে কি বুঝাইতে চাও? এই আয়াতের কোথাও কি আছে যে আমার আল্লাহ বলছে জানাজার নামাজ আমি পড়াবো না? এই আয়াতের কোথাও কিন্তু নাই যে জানাজার নামাজ আমি পড়াবো না, এমন কথা আল্লাহ বলে নাই। এই আয়াতে আল্লাহ বলছে ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين। এই আয়াতের মধ্যে রব্বে কারীম বলছেন, নবী আপনি নবী যদি মুনাফিকের জন্য একবার নয় দুইবার নয় 70 বারও যদি মুনাফিকের জন্য দোয়া করেন, আমি আল্লাহ কোনোদিন আপনার দোয়া কবুল করব না। আপনার এলাকাতে নাউজুবিল্লাহ আসেনি? ভালো করে কথাটা আবার মনোযোগ দিয়ে শুনেন। নবীর যেখানে হাত তুললেই দোয়া কবুল হয়, নবী আল্লাহ বলতেই দোয়া কবুল হয়ে যায়, সেই নবীরে আল্লাহ বলেন 70 বার যদি মুনাফিকের লাগে দোয়া করেন, আপনি নবী হইয়াও যদি 70 বার দোয়া করেন, আমি আল্লাহ আপনি নবীর দোয়াও কবুল করব না। উমর কিন্তু এই আয়াতটাই নবীর কানে কানে রিপিট করতেছে আর বুঝাইতেছে, নবী গো আমার আল্লাহ না আপনারে জানাইলো আপনি যেন 70 বার দোয়া করলেও মুনাফিকের দোয়া কবুল হবে না। সেখানে আপনি কেমনে নামাজ পড়ান, কেমনে নামাজের প্রস্তুতি নিলেন? নবীকে উমর এটাই বুঝাইতে চাইছিল। নবী উল্টা উত্তর দিয়া বলে, উমর আয়াতের কোথাও নাই যে আমি নামাজ পড়াবো না, এই কথা নাই। বলছে দোয়া করা যাবে না, দোয়া করলে কবুল হবে না। তাই নবীর সিদ্ধান্ত হলো নামাজ পড়াবে। গোটা মক্কা নগরী মদিনার অলিতে গলিতে চতুর্দিক দিয়া মানুষের একটা আনাগোনা আর মানুষের আলোচনা সমালোচনা। অন্যদিকে 1000 মুনাফিক, চতুর্দিক দিয়ে আলোচনা হচ্ছে। মুমিনরা আলোচনা করতেছে নবী যাই না শুই না কেমনে রে এই মুনাফিকের জানাজাটা পড়াবে। এবার নবীজি মুনাফিকের সামনে গিয়া দাঁড়াইছে, দাঁড়াইয়া নবীর মুখের তুতুটা একটু আইনা মুনাফিকের মুখে লাগাইছে। আসিনি সুবহানাল্লাহ?
নবীর মুখের তুতুর কত দাম, কত দাম, কত দাম। সেই তুতু লাগাইছে মুনাফিকের মুখে। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ, এই নে আমি নবীর তুতু তোর আব্বার মুখে লাগাইছি, আল্লাহ যেন মাফ কইরা দেয়। আসিনি সুবহানাল্লাহ? আরো আসিনি? সবটা মিলায় কম। যুবক ভাই, একটু লক্ষ্য করে দেখেন, এত বিপর্যস্ত সব সাহাবীরা যেখানে ব্যথায় ব্যতীত একটা জানাজা নিয়া সেখানে নবী তুতু লাগায়া দিছে। খালি এখানেই শেষ না, এবার নবীর শরীরে একটা জুব্বা আলাদা ছিল, এটা শরীর থেকে খুলছে। কইলা কয়, আব্দুল্লাহ রে, এই নে আমি নবীর জুব্বাটা তোর আব্বারে দিছি, কাপন স্বরূপ পড়ায়া দে। একটা জবান বন্ধ রাখবেন না, উচ্চ সুরে বলেন আল্লাহু আকবার। যুবক ভাই, সাধারণ কথা নয় গো, সাধারণ কথা নয়। নবীর জুব্বা সাধারণ কথা না। সাহাবীরা মাটিতে পইরা গইরাইয়া গইরাইয়া কান্না শুরু করছে, আর বলতে লাগলো, নবীর সাহাবী হইয়া জুব্বা পাইলাম না গো, নবীর সাহাবী হইয়াও জুব্বা পাইলাম না। এত বড় নাফরমান মুনাফিক হইয়া নবীর জুব্বাটা পাইল। সাহাবীরা কান্নার রুল ফালায়া দিল, হাইরে, নবীর একটা জুব্বার কত দাম, কত দাম। নবীর জুব্বা পাইলাম না, মুনাফিকে দি নবীর জুব্বা পাইল। আল্লাহর নবী বলেন, এ আব্দুল্লাহ শুন, আমি তোর আব্বারে কেন জুব্বা দিলাম জানোস? তোর আব্বারে কেন জুব্বা দিলাম জানোস নি? কেন দিলাম জানোস নি? আমার বদরের যুদ্ধে আমার অসংখ্য সাহাবীরা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করছিল, সেখানে তাদেরকে দাফন করব, শরীরে কোনো কাফন নাই। হায়রে, সাহাবীদের শরীর থেকে জুব্বা খুলে খুলে তাদেরকে কাফন পরায়া দিছিল। এদের মধ্যে একজনের নাম হলো আমার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার চাচা মোটা, আমার চাচা হলো স্বাস্থ্যবান, যার তার জুব্বা আমার চাচার শরীরে লাগে না। সেদিন আমি চিন্তায় পড়ে গেছি, আমার চাচার আমি কি দাফন করতে পারবো না, কাফন নাই। আব্দুল্লাহ, তোর বাবাও ছিল মোটা, তোর বাবাও ছিল স্বাস্থ্যবান। সেদিন তোর আব্বা চোখ লজ্জায় হলেও নিজের জামাটা খুইলা আমার চাচারে দিছে কাপনের জন্য। আমি নবী তোর আব্বার কাছে ঋণী ছিলাম গো, তোর আব্বার কাছে আমি নবী ঋণী ছিলাম, ঋণী ছিলাম, ঋণী ছিলাম, ঋণী ছিলাম। আজকে আমি নবীর শরীরের জুব্বাটা খুইলা তোর আব্বারে দিয়া আমি নবীর ঋণ থেকে মুক্ত হয়ে গেলাম। একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ঈমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। রাহমাতাল লিল আলামিন। নবীর কত মায়া, কত মায়া, কত মায়া, দুশমনের জন্য মায়া। এই দৃশ্যগুলা 1000 মুনাফিক, 1000 মুনাফিক এই দৃশ্য দেখছে। 1000 মুনাফিক এই দৃশ্য দেখছে। 1000 মুনাফিক দৃশ্য দেখা তাদের চোখেও পানি চলে আসছে, পানি চলে আসছে। তারাও বলা বলি করতে লাগলো, হাইরে, জীবনটা বরকার বিরোধিতা করলাম, যেই নেতার নির্দেশে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের ক্ষতি করলাম, কত না ষড়যন্ত্র করলাম মুহাম্মদকে মারার জন্য। সেই মুহাম্মদ আমার নেতা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। মুহাম্মদের 1 নাম্বার শত্রু, অথচ শত্রুর প্রতি তার কত মায়া, শত্রুর প্রতি তার কত মহব্বত, কত ভালোবাসা। এই দৃশ্য দেখে 1000 মুনাফিক চোখের পানি ছেড়ে নবীর সামনে দাঁড়ায়া বলে, নবী গো, বুঝতে পারি নাই, আপনাকে চিনতে পারি নাই, চিনতে পারি নাই। আপনার দুশমনের প্রতি যদি আপনার এত মায়া মহব্বত হয়,
তাহলে আপনার বন্ধুর জন্য কত মায়া, আর শত্রু হয়ে থাকতে চাই না, আপনার বন্ধু হতে চাই। পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তো জানাজা পড়ায়া দিল, কিন্তু কবরের সামনে যেতে না যেতে আল্লাহ আয়াত আর একটা নাজিল কইরা জানায়া দিছে। আল্লাহ বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। পরবর্তীতে আয়াত নাজিল করে আল্লাহ বলেন, বন্ধু আর কোনদিন মুনাফিকের জানাজা পড়াবেন না। বলুন, নবী কিন্তু জানাজা পড়ায়া দিছে, এরপরও কি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আল্লাহ মাফ করছে? কথা কন্যা দি, মাফ করে নাই, মাফ করে নাই, মাফ করে নাই। পরবর্তীতে আয়াত নাজিল করে আল্লাহ জানাইছে, আর কোনদিন মুনাফিকের জানাজা পড়বেন না। যুবক ভাই, এটাই বুঝাইতে চাইছিলাম। আমাদের সমাজে দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, লেবাসের দিক দিয়া কোনো দিক দিয়া কমতি না, কিন্তু ভিতরে হুদ্দা শয়তানি আর শয়তানি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মতো। যতই মনে রাখবা, লেবাস দিয়া ইসলাম চলে না। ইমান নামক দৌলত যদি থাকে, আর নেক আমল লইয়া যদি কেউ কবরে যেতে পারে, নবীর জানাজা লাগবে না। আল্লাহ তাআলা বলেন, ইমান আর আমল লইয়া কবরে গেলে আমি তোরে 10 দুনিয়ার সমান জান্নাত দিব। এখন তো নবী নাই, নবী জানাজাও করবে না, কিন্তু আলেমরা যদি তোমার জানাজা পড়াইয়া কবরে দেয়, আল্লাহ বলেন ইমান আর আমলের কারণে আমি আল্লাহ তোরে 10 দুনিয়ার সমান জান্নাত দিব। আর যদি ইমান আর আমল না লইয়া কবরে যাস, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম তোদের জন্য ওত পেতে বসা, লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম, লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ সেখানে অবস্থান করবে, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, সেখানে কোনো ঠান্ডা পানি অথবা মিষ্টি পানি তোমাদেরকে দেওয়া হবে না। পানির পিপাসা লাগলে ইল্লা হামিমা ওয়া গাসসাকা, বিষাক্ত পানি আর রক্ত পুজ আমাদেরকে দেওয়া হবে পান করার জন্য। এই পানি পান করার পরে চিৎকার দেয়া বলবে, মালিক আমাদেরকে কি একটু ঠান্ডা পানি দেওয়া যায় না? আল্লাহ বলবেন, জাযাআউ ইফাকা, বান্দারে দুনিয়াতে আমি অনেক নিয়ামত দিছিলাম, খাইছো, তার নাফরমানি করছস, এখন জাহান্নামে আসছস, শাস্তি ভোগ করতে থাক। এই যুবক ভাই, শেষ একটা কথাই বলবো, দুনিয়ার জমিনে শুধু জান্নাত জান্নাত করলেই জান্নাত পাওয়া যায় না। জান্নাতে যেতে হলে 1 নাম্বার ঈমান আর আমল কমপ্লিট কইরা যাইতে হবে, ঠিক? কারা কারা ঈমান আর আমল আনবেন, 2টা হাত তুইলা দেখায়া দেই।